আসসালামু আলাইকুম। এই যে দেখেন এক বাটি গরম গরম সবজি নিয়ে আজকে হাজির হয়ে গেলাম। জি হ্যাঁ, আজকে আপনাদের সাথে একটা সবজি রেসিপি শেয়ার করব। চলুন রান্না শুরু করা যাক। প্রথমে আমি একটা পাতিলে খানিকটা পানি ফুটিয়ে নিচ্ছি। এবার ওতে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি কেটে রাখা পেঁপে ও আলুগুলো ফুটানো পানিতে দিয়ে অর্ধেকটা সেদ্ধ করে নিব। আমার আলু ও পেঁপে সেদ্ধ হতে আনুমানিক 10 মিনিট লাগবে। 10 মিনিট পরে ওতে আমি ফুলকপি ও বরবটি অ্যাড করে দিচ্ছি। সবজিগুলোকে আমি আধা সেদ্ধ অবস্থায় গরম পানি থেকে তুলে ছেঁকে নিব। এবারে আমি একটা কড়াইয়ে 2 চামচ পরিমাণের ঘি দিয়ে দিচ্ছি। আমি আজকে একটা ভিন্নধর্মী সবজি রান্না করছি। আমি এবার গরম ঘিতে গোটা এলাচ, গোটা তেজপাতা এবং সরিষা দানা দিয়ে দিচ্ছি। আমি এখানে কালো সরিষা ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা সরিষা দানা ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণের কালো জিরা। মশলাগুলোকে আমি তেলে খুব ভালো করে ভাজা করে নেব। এবারে আমি অর্ধেকটা পেঁয়াজ বেটে নিয়েছি। আমি পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের পানিটা শুকিয়ে আসে। পেঁয়াজের পানিটা শুকিয়ে আসলে ওতে আমি কেটে রাখা মিষ্টি কুমড়ো, সামান্য পরিমাণের হলুদ এবং সামান্য পরিমাণের লবণ দিয়ে মিষ্টি কুমড়াটাকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে সেদ্ধ হওয়ার জন্য চুলার উপরে ঢাকা দিয়ে বসিয়ে দিব। মিষ্টি কুমড়োটা যখন আনুমানিক অর্ধেকটা সেদ্ধ হয়ে আসবে তখন আমি ওতে আমার বাকি সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি পোস্ত দানা বাটা। জি হ্যাঁ, আজকে আমার এই ভিন্নধর্মী সবজির মূল উপকরণ হচ্ছে পোস্ত দানা বাটা। তো আমি এবার পোস্ত দানা দিয়ে সবজিগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি সামান্য পরিমাণের পানি দিয়ে সবজিগুলোকে ঢাকা দিয়ে রেখে দিব। যেহেতু আমার সবজিগুলো অর্ধেকটা সেদ্ধ করা, আমি জাস্ট মশলাগুলোর সাথে সবজিটাকে মেশানোর জন্য সামান্য পরিমাণে পানি দিচ্ছি। সবজিগুলো যেহেতু সেদ্ধ করা, আমি খুব বেশি বারবার নাড়াচাড়া করব না, বারবার ঢাকা তুলেও দেখার দরকার নেই। আনুমানিক 10 মিনিট পরে আমি সবজিগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি যাতে সবজিগুলো ভালোভাবে মশলার সাথে মিশে আসে। আমি আবার ঢাকা দিয়ে সবজিগুলো রেখে দিচ্ছি চুলার উপরে। এবারে চলুন পোস্তর দানা কী জিনিস সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখছেন সামান্য ছোট ছোট পরিমাণের দানার মতো যে সোনালি রঙের দানাটা দেখা যাচ্ছে, এটাই পোস্ত দানা। এটা সরিষা দানার থেকেও ছোট। তো আমার সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে আসছে। আমি ঢাকনা তুলে দেখলাম। তো এই পর্যায়ে হচ্ছে আমি সবজিগুলোকে নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পূর্বে আমি ওতে গোটা কাঁচামরিচ এবং 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে আমি সবজিটাকে চুলার উপরে আনুমানিক 2 মিনিটের মতো বসিয়ে রাখবো যাতে করে ঘিয়ের সুগন্ধটা সবজিতে সুন্দরভাবে মিশে আসে। এই যে আমার ঝটপট সবজি তৈরি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভাত, রুটি অথবা পরোটা যে কোনো কিছুতে এই সবজিটা খেতে দারুণ সুস্বাদু হয় এবং এর ঘ্রাণটাও খুব সুন্দর হয়। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন এবং জানাবেন কেমন হলো। ধন্যবাদ।